সংখ্যা আক্রান্তদের বেশিরভাগই শিশু। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের আইসিডিডিআরবি হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন। রাত্রি মূলত আইসিডিডিআরবি হাসপাতাল এটি চাঁদপুর শহরে নয়, মতলব দক্ষিণ উপজেলায় কিন্তু এই বিশেষায়িত হাসপাতালটি অবস্থিত। এবং যেটা জানাচ্ছিলেন আসলে শীতকালীন সময় কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে এবং ডায়রিয়া আক্রান্ত রোগীদের অন্যতম একটি আস্থার জায়গা এই বিশেষায়িত হাসপাতালটি। শুধু চাঁদপুর নয়, চাঁদপুরের আশপাশের 5টি জেলার অন্তত 35টি থানা থেকে কিন্তু এখানে রোগীরা আসেন চিকিৎসা নেওয়ার জন্য। আমি আসলে ঘুরে দেখেছি হাসপাতালের চিত্র এবং কথা বলেছি চিকিৎসকদের সাথে। আসলে যদি একটি পরিসংখ্যান যদি দিতে চাই সেই ক্ষেত্রে গেল 11 দিন অর্থাৎ 11 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের এখন পর্যন্ত 2,453 জন রোগী কিন্তু এই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিয়েছেন। গেল 24 ঘন্টায় কিন্তু 263 জন 53 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে শিশুর যদি সংখ্যা বলি সেক্ষেত্রে আসলে 5 বছর বয়সী শিশু শতকরা কিন্তু আ 87 ভাগ এবং 2 বছরের নিচে যে শিশু রয়েছে আক্রান্ত সেই সংখ্যাটি কিন্তু আসলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে 20 ভাগ বলা চলে। আ আক্রান্ত যারা আসছেন অধিকাংশই কিন্তু আসলে পানি শূন্যতা নিয়ে আসছেন এবং যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার জন্য যে রোটা ভাইরাস জনিত ভাইরাসের প্রভাব রয়েছে সেই থেকে আসলে বেঁচে থাকার জন্য বিশেষ করে শিশুদের যাতে গরম কাপড় এবং যদি কখনো ডায়রিয়া আক্রান্ত হয়েই পড়ে সেক্ষেত্রে আসলে আতঙ্কিত না হয়ে নির্ধারিত পরিমাণ অর্থাৎ 0.5 লিটার পানিতে কিন্তু ও বা স্যালাইন খাওয়ানোর কিন্তু তারা পরামর্শ দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে রোটা ভাইরাস জনিত ডায়রিয়া রোগে আক্রান্ত আ রোগীদের সবশেষ।